26 নির্বাচন আর সেই 26 ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপির। 26 লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। রাজ্যে আসছেন বিজেপির 12 জন সাধারণ সম্পাদক। আরো একবার জানিয়ে রাখি, পরের বছর নির্বাচন রয়েছে আর সেই 26 ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপির। 26 লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, 26কে পাখির চোখ করে বিজেপিটি কিরকম ঘুঁটি সাজছে, কিরকম স্ট্র্যাটেজি নিয়েছে? দেখো, 26কে পাখির চোখ করে বিজেপির ভরসা এবার ভিন রাজ্যের সংগঠক। 1-2 জন নয়, এ রাজ্যে আসছেন ভিন রাজ্যের 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক। এমনটাই পরিকল্পনা দিল্লি বিজেপির। সেই ভিন রাজ্যের কারা? উত্তরাখণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট, ত্রিপুরা, এই সমস্ত রাজ্য। মূলত যে রাজ্যগুলিতে বিজেপি সরকারে রয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের এনে এ রাজ্যের সংগঠনের মজবুতের কাজ তারা করতে চাইছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং এর আগেও আমরা জানিয়েছিলাম যে এ রাজ্যে মোট 12টি যোগাযোগ কেন্দ্র বা কার্যালয় তৈরি করছে বিজেপি। মূলত বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিকে, বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রগুলিকে একত্রিত করে 12টি জেলায় তৈরি হবে এই কার্যালয়, যেগুলির দায়িত্বে থাকবে এই 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক ভিন রাজ্যের। তারা মূলত সেই জেলাগুলি বা লোকসভাগুলির কি সাংগঠনিক অবস্থা, সেখানকার বিজেপি কর্মীদের কি অবস্থা, ভোট পূর্ববর্তী এ রাজ্যে বিজেপির অবস্থান ঠিক কি, এবং সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায়, বিজেপির আদিনব্যের দ্বন্দ্ব কতখানি রয়েছে কোন লোকসভা কেন্দ্রে, সেই সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট দেবেন দিল্লিতে। সেই অনুযায়ী হবে আগামী 26-এর পরিকল্পনা, আগামী 26-এর লড়াই। এবং সেই আগামী 26-এর লড়াইকে পাখির চোখ করে এবার বিজেপি ভিন রাজ্যের সংগঠকদের উপর ভরসা রাখছে। এবং সেই ভরসা মূলত যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের উপরেই রাখা হচ্ছে। তারা আর কিছুদিনের মধ্যেই আসবেন এবং এ রাজ্যে সাংগঠনিক কাজকর্ম শুরু করবেন বলেই বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ সুস্মিতা। সোনার মতো এবার রূপোতেও হলমার্কই ক্রেতাদের চিনিয়ে দেবে খাঁটি রূপো। গয়না ব্যবসায়ীরা আশাবাদী, এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে, আরো চাহিদা বাড়বে রূপোর। সোনা আসল না নকল, খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক। এবার রূপোর জন্য চালু হলমার্ক। সেপ্টেম্বর থেকে রূপোর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। সিলভারের উপর যে হলমার্কিং, এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে, এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি। এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি, সেটা এখন এইচইউআইডি মার্ক দিয়ে মার্কেটে আসছে। এবং সেই এইচইউআইডিটা জেনুইন কিনা সেটা আপনি, আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে, সেখানে আপনি এইচইউআইডি নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কিনা, ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবেন। जैसे गोल्ड में आप सब पहचानते हैं कि गोल्ड की जो हॉलमार्किंग है उसमें एक 6 डिजिट का अल्फा न्यूमेरिक कोड होगा, HUID। ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो 6 डिजिट अल्फा न्यूमेरिक यूनिक नंबर मिलेगा। ज़रूरत पड़ने पे मैंडेटरी हो जाए, पर आज की डेट में तो वॉलंटरी ही है। কলকাতায় বেশ কিছু গয়নার দোকানে রূপোর হলমার্ক চালু হয়েছে। গয়না ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন সরকারি হলমার্ক চিনিয়ে দেবে খাঁটি রূপো। এর ফলে রূপোর বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্রেতাদের ভরসা বাড়বে, ফলে বিক্রি বাড়বে রূপোর। কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না, কেন অনেক লোক যা তা রূপো বিক্রি করে যখন, তো সেগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে, কাস্টমার বেনিফিট হবে। প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে। এখন গোল্ডে যেরকম যেই রেট হোক, এখনও খদ্দের ইনভেস্ট করছে, রূপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বায়ার বাড়বে। এই ধরুন 15 গ্রামের এই রূপোর যে হাটটি রয়েছে, এর দাম রূপোর প্রায় 2000, মজুরি দিয়ে প্রায় 2500 মতো। কিন্তু হলমার্ক হলেই এই রূপোর হাটটির দামই প্রায় 3000 মতন হয়ে যাবে, কিন্তু নিশ্চিত হবে পিওরিটি, অর্থাৎ এর রূপোর যে কোয়ালিটি, গুণগত মান, সেটা হলমার্ক নিশ্চিত করবে। সোনাটা যেমন একটা খাঁটি আছে হলমার্ক বেসিস, যেমন 22 ক্যারেটের হয়, 24 ক্যারেট, আরও এরকম আর কি। আর রূপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না। যদি হয় তাহলে আমরা মানে খাঁটি যে রূপোটা আমরা বুঝতে পারবো, সেটা হলমার্ক দেখেই আমরা জানতে পারবো, যদি হয় এটা আর কি। খুবই মানে আমাদের পক্ষে সুবিধা।
বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় বাঙালি যাত্রাভিমানের শান। বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির। অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আজকে যে করুণ পরিস্থিতি এবং বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা, সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দলের পক্ষ থেকে দাবি করছি। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে। রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান মন্তব্য কুণালের। কাগজ দেখে বন্দে মাতরম গায়ে বিজেপি, কটাক্ষ কুণালের। বাংলায় মনীষীদের যে সম্মান দেওয়া হয়, এটা অতীতে কেউ কখনো দেননি। অন্য রাজ্যে এটা নেই। বিজেপির কাছ থেকে শিখতে হবে না। ওরা ব্রিটিশের দালালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময়। ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে মাতরম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন। শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা খোলা সম্ভব নয়। আর জেল মুক্তি পার্থর। নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা। আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। 9ম এবং 10ম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই 2 মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর।